বাজার থেকে আজকে হাজব্যান্ড একটা ছোট্ট লাউ নিয়ে এসছে, আমার হাতের মাপের প্রায়। তাই জন্য আজকে লাউ দিয়ে আমি একটা রেসিপি করব। তো প্রথমে এই লাউটা দুদিক বাদ দিয়ে মধ্যেখান থেকে চিড়ে নিয়ে দেখুন এইভাবে পিল করে নিচ্ছি। খোসাটা কিন্তু আমি ফেলবো না, এটা ভাজা করব। আর লাউটা একটু লাল লাল লাগতে পারে, আমি একটু আগে বিট কেটে রেখেছি, তার জন্যই লাল দেখাচ্ছে। এবার অর্ধেক করে রাখা লাউটার মাঝখান থেকে আবার এক ফালি দিয়ে নিয়েছি, তারপরে দেখুন এরকম ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। লাউটাকে অল্প একটু গরম জলে আমি ভাপিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি পোস্ত, কয়েক দানা কাজু বাদাম আর একটা কাঁচা লঙ্কা। এবার অল্প করে করে জল দিয়ে বেটে নিচ্ছি। পোস্ত বাটা হয়ে গেছে, একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে ভাপিয়ে রাখা লাউটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, কিছুটা কিশমিশ আর একটু থেতো করে রাখা আদা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আগের থেকে বেটে রাখা পোস্ত আর বাদামটা দিয়ে দিলাম। দিয়ে এইবার কিন্তু এত সুন্দর করে কষাতে হবে যাতে করে তেল ছেড়ে আসে। বেশ ভালো মতো কষে এসছে। এই সময় আগের থেকে কেটে রাখা পনির দিয়ে দিচ্ছি। পনিরটা কিন্তু আমি কিছু দিয়ে ম্যারিনেট করে রাখিনি। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, অল্প একটু ঘি আর ভাজা জিরে যেটাকে আমি গুঁড়ো করে রেখেছি সেই পাউডারটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই রেডি। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। লাউয়ের স্বাদ পরিবর্তন করতে এইরকম ভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে।